এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং কিছু জিনিস আছে এর মধ্যে যেগুলোকে তোমাদের বাই হার্ট করতে হবে, কারণ এটা ডেলি লাইফের বিপি চেকিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো লেটস স্টার্ট। ডিসকাশনের চার্টটা হচ্ছে ব্লাড প্রেশারের স্টেজ। তো প্রথমেই বলি যে আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম অ্যাবাভ 30 প্রত্যেকটা পেশেন্টদেরকে ব্লাড প্রেশার স্ক্রিনিং করতে হয়। তো সেই ব্লাড প্রেশার স্ক্রিনিং করতে গেলে আমাদেরকে জানতে হবে ব্লাড প্রেশারের নর্মাল ভ্যালু। তো নর্মাল ভ্যালু হলো 120, মানে সিস্টোলিক, আর ডায়াস্টোলিক হচ্ছে 80। তিনটে টোটাল হচ্ছে স্টেজ হাইপার টেনশনের। এবার আমরা কোনো পেশেন্টকে হাইপার টেনশন তখনই বলবো যখন তার বিপিটা 129-এর বেশি হয়েছে সিস্টোলিক, আর ডায়াস্টোলিকটা 80-র বেশি হয়েছে। তো তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা হাইপার টেনশনটাকে তিনটে ভাগে ভাগ করে দিয়েছি। ঠিক ওইখানে লেখা আছে হাইপার টেনশন স্টেজ 1, স্টেজ 2 অ্যান্ড স্টেজ 3। মনে রাখার জন্য আমি বলবো যে সমস্ত পেশেন্টের স্ক্রিনিংয়ের সময় 140/80-র বেশি ব্লাড প্রেশার পাবে তাদেরকে অবশ্যই হাইপারটেনসিভ পেশেন্ট হিসাবে ট্রিট করবে। আর যে সমস্ত পেশেন্টদেরকে তোমরা 130 থেকে 140-এর মধ্যে পাবে তাদেরকে অবশ্যই প্রি হাইপার টেনশন হিসাবে ট্রিট করবে, কিন্তু তাদেরকে মেডিসিন প্রোভাইড করা যাবে না, তাদেরকে লাইফস্টাইল মডিফিকেশান করতে বলতে হবে। সেইগুলোর ব্যাপারেও চার্ট আছে, আমি পরে পরে ডিসকাশন করে দেবো। আর এখানে আরও একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইপার টেনশন ক্রাইসিস, মানে যখন একজন পেশেন্টের ব্যক্তির ব্লাড প্রেশার হাই হবে 180, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 120-এর বেশি হবে। তো এটা হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সি এবং আমাদেরকে ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার আছে। তো মনে রাখতে হবে আমাদের এই তিনটে জিনিস, এবং কি বাকি যে ভ্যালুগুলো আছে এগুলো বাই হার্ট করে নেবে। আশা করি বাই হার্ট করারও দরকার নেই, যখন তোমরা চেক করতে থাকবে তখন ধীরে ধীরে এগুলো খুব সুন্দরভাবে মেমোরাইজ হয়ে